আসলে না সম্রাট আসার কথা কইছি, এখন পর্যন্ত আইলো না। ও নাইলে কি আটা দিতে জমে? কেমনে জমবো? তিনজন হইলো তো একটা ইয়ে আছে নাকি? এরপরে আমরা এক জায়গায় যাবো। যেখানে যাই তিনজন এক লগে যাই। হ্যাঁ হ্যাঁ। এটাই তো। এই যে ছোট ভাই, তোমার বুকে কোনো কাজ কাম নাই। কাজ কাম আমাদের আবার কাজ কাম। কত কাজ কামই তো আছে। আমরা যে এখানে বসে থাকি, এটা বসে থাকতেছি, এটা কি কম খাটনি মনে হয়? কিন্তু সারাদিন এখানে বসে থাকি, এর জন্য তো একটা ধৈর্যের দরকার। এই ধৈর্য আমাদের আছে। চলো নামাজটা পড়ে আসুন, আমাদের সময় হয়েছে। আপনি নামাজ পড়বে যাবেন, জান তো পরের জ্ঞান জ্ঞান আপনার দেওয়া লাগবে না, জান। আপনার ইবাদত আপনি করেন, আমাদের মতো আমাদের থাকতে দেন। আইসে জ্ঞান দিবেন, দেন মুরব্বী বলে সম্মান করি, কিছু কইলাম না। এবার সম্রাট আহে না, এর পরে আবার চাচা এসে মানে জ্ঞান দিতে আছে। আচ্ছা একটা ফোন দিত। ফোন ধরলো না, কল তো ঢুকছে কিন্তু ঘুরে ফেললো। ওই দেখা সারা রাত বেটে কি কেবা খাইছে, খাইয়া দেয় ওইখানে পড়ে রইছে। সম্ভবত ওরে লিয়া। আমরা তো খাইতাম কিন্তু সে তো আইতো। হ্যাঁ কি ভাই? আরে, আমার তো তখন সময় ছিল না তোমার সাথে দুটো কথা বলতে পারি। নামাজের কথা যে বললাম, নামাজ পড়লে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহ তোমাদের করে হেদায়েত করবে, তোমরা যে কাজে হাজাবা সেই কাজে সফল হইবা। আমরা কি আল্লাহ অসুস্থ রাখছে? নামাজ অসুস্থ খারাপ রাখছে? এই নামাজের মধ্যে কি জাদু বিদ্যা আছে যে আমরা ওই নামাজ পড়লে পরে শরীর আমাদের সুস্থ থাকবো? আন্তাজি কথাবার্তা বলতেছে। শোনো, তারপরে তোমরা ফুলাপান মানুষ কি আর কমু, এই যে তুমি একটানা, বেশি না খালি একটানা 40 দিন নামাজ পড়বা, 40 দিন পরে আমি নিজেই কথা দিলাম তোমার একটা জিনিস দেবো আমি। আমাকে আবার কি জিনিস দিবেন? কি জিনিস দিবেন? কি আমার তো আছে সবই আছে, আপনি কি দিবেন? তুমি আমার কাছে যেটা চাইবা এই যাই তোমার দেবো আমি। এটা কোনো কথা? 40 দিন নামাজ পড়লে আপনি দিবেন? আর তুমি একটানা 40 দিন নামাজ পড়বা, তারপরে দেখবা যে তোমার নিজের কাছে কেমন লাগতেছে, কত ভালো লাগতেছে। ঠিক আছে, আল্লাহ রহমত তোমাদের প্রতি নাজিল হবে। তো আল্লাহর রহমত নাজিল হোক বা না হোক এটা আপনার ধ্যান লাগবে না। 40 দিন নামাজ পড়লে যা চাইমু তাই তো দিবেন। হ্যাঁ, আমি কথা দিলাম, আমি একটা মুসলিম, আমি মুসলমানের সন্তান, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি তোমার কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিব। ঠিক আছে দোস্ত, তাহলে তো তাহলে মনে যায়। তাহলে আজ থেকে আমরা তাহলে 40 দিন নামাজ, মাত্র 40 দিন নামাজ পড়বো, খালি মসজিদে যাবো, নামাজ পড়বো, আসবো, এইটার জন্য আবার যা চাইমু তাই দিব। এই যে চাচা আমার কথা কিন্তু মনে রাখেন, আঙ্গরে কিন্তু কইছেন 40 দিন নামাজ পড়লে যা চামু তাই দিবেন। অবশ্যই বাপু, আমি তাই দিব। ঠিক আছে, আমি মুসলমান, আমার জবান এক। আমি ঠিক কথা আছে। দিলাম তোমরা একটানা 40 দিন নামাজ পড়ো, 40 দিন পরে তোমরা আমার কাছে যাইবা, যা চাইবা আমি তাই তোমারে দেব। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি হন যান। এই দোস্ত আমরাও তাইলে যাবো। বাবা আজকে মাগরিব থেকে শুরু করো নামাজটা। হ্যাঁ, আরে মাগরিব থেকে আমরা আসর থেকে শুরু করবো, কি আসর কয় থেকে চাচা? শুরু করবো। আপনি জান গা, সমস্যা নেই, জান গা, আসি বাবা। জান গা, জান গা, জান গা। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ যেন তোমাদের উপরে হেদায়েত দায়িত্ব করে। ওই মনে রাখেন, আচ্ছা, 40 দিন নামাজ পড়বো, এটার একটা ব্যাপার নাই। কি জানি, আর যদি 40 দিনে আমরা ভালো ফলাফল পাই, সারা জীবন পড়লাম, সমস্যা কি? আরে দূর বাদ তো, চাচার পর আমার একটু রাগ আছে। 40 দিন নামাজ পড়বো কইছে না, 40 দিন নামাজ পড়বো, এরপরে আমি ওইটা চামো, যদি না দেয় তাইলে খবর আছে। খবর আছে। ঠিকই চল, আছে। আজ সম্রাটের বাড়িতে যাবো এখন। হ্যাঁ, ও কি ঘুমাইনে ঘুমাইতেছে, চল। কেউ আছে? কি জানি, বুঝো জানে তো। এই সাইবুল চাচা, সাইবুল চাচা, বাইরে আহেন, কইতাছি কে? হ্যাঁ, আয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আসসালামু আলাইকুম। আইছিলাম চাচা, এই যে নিশ্চয় আহেন। আসলে চাচা আপনার তো দেখতেছি কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, আপনি যে করে কইলেন 40 দিন নামাজ পড়লে আমরা যা চামু তাই দিবেন, আমাদের নাকি পুরস্কৃত করবেন। 40 কই- দিন যে আজকে পার হয়ে গেল, এই খবরই 40 দিন পার হতো, আর কতক্ষণ পরে তো মানে দুপুরের দিকে তো 40 দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ। এই দুপুরের নামাজও আমরা পড়ে আইছি, এখন তো বিকাল হয়ে গেছে। তা আপনি যে আমাকে যেটা দিবেন থাকিলেন সেইটা কই? এখন হয়েছে বাপু, 40 দিনের দিন কিন্তু এখন আছে, তোমরা আইসাও, আমি খুশি হয়েছি। তোমরা যে 40 দিন নামাজ পড়ছো, আশা করি তোমাদের ভিতরে আমার মনে হয় হেদায়েত আসছে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাযিল করছে। দেখো চাচা, তাছাড়া তোমরা আইতা না আমার কাছে। চাচা আইছি, আপনি যে পুরস্কারের কথা বলছিলেন পুরস্কারটা নিতে আইছি। আপনারা যে জ্ঞান নীতির অত সবক কথা বাদ দিয়ে আমাকে যেটা দিবেন লাইছেন
আমগরে দিয়ে দেন, আপনার কথা দেবো আমরা পূরণ আচ্ছা, করছি। তুমি চলো, যখন- আপনি আমাকে দিয়ে দেন, আমরা যাই শোনো, না। তুমি যখন ওয়াদা দিছো ওনাদের পুরস্কার দিবা, ওনারা 40 দিন নামাজ পড়তে, তুমি একটা কিছু দিয়ে দাও ওনাদের, ওনারা যেন ওটা দিয়া কিছু কইরা খাইতে পারে। একটা কিছু না, আমরা যা চাই তাই দিব, এই কথা আপনার সাথে না এলে কি আমরা কি এই 40 দিন নামাজ পড়তে যাইতাম? যাতা কথা 40 দিন, 1 মাস 10 দিন। সর্বনাশ। চাচা কথা আপনি একটু ভালোভাবে পালন করেন, নাহলে কিন্তু বেজাল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আরে না না না, আমার স্বামী ওরকম না, আপনারা যা আচ্ছা। চাইবেন তাই দেওয়া হবে। আচ্ছা বাবু, তোমরা কি চাও বলো আমার কাছে। যেহেতু আমি তোমাদের কথা দিছি, জবান দিছি, আমি মুসলমান, আমার জবানে, তোমরা কি চাও বলো। ওই যে আপনার যে উত্তরপাড়া বাজারের লগে 6 বিঘা জমি আছে, 6 বিঘা জমি আঙ্গরে নামে লিখে দিতে হইব। হ্যাঁ, 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 ঠিক আছে না? আমরা অনেকটা খেলার মাঠ বানাবো, আলহামদুলিল্লাহ। বসে খালি আড্ডা ওনারা দিব। যদি ওইটা দিয়া কইরা খাইতে পারে আমাদের সমস্যা না, ওনারা নামাজ পড়বো, মসজিদে যাবে, ওইখানে চাষাবাদ করে খাবে, আরো ভালো কথা। দিয়া দাও তুমি। দেখেন আমরা অনেক নামাজ পড়বো নাকি খেলার মাঠ বানাবো নাকি আড্ডা দিব, এটা আমরা বুঝুম। আমাকে দিবার চাইছেন, দিয়া দেন। আচ্ছা বাবু, তোমাদের যেহেতু আমি কথা দিছি, আমার স্ত্রী উনিও রাজি আছে, তোমাদের আমি ওই 6 বিঘা সম্পত্তি তোমাদের নামে আমি দিয়া দিই। সত্য কথাছেন চাচা? হ্যাঁ। দেখছো বন্ধু, একেই বলে মুসলমান। হ্যাঁ। আসলে তো আমরা আগে সারাক্ষণ দুষ্টামি করতাম, বসে থাকতাম, আড্ডা দিতাম, বুঝি নেই। চাচার লোক কত ভাইজামি করছি, কত সময় ভাই মামা কত খালু, কত ভাই কিছু মা করে ডাকছি। হ্যাঁ, অনেক কিছু রেখে লেছি। আসলে চাচা, আমরা আজকে দুজন এখানে আপনার কাছ থেকে সম্পত্তি বা পুরস্কার নিতে আসিনি। আপনি আমাদের যে পুরস্কার দিচ্ছেন, নিয়েছে বড় পুরস্কার আর কি হতে পারে? আর কিছু হইতে পারে যে পুরস্কার দিচ্ছেন, এই পুরস্কারে তো আমরা মরার পরে জান্নাত পাবো। আমরা এর চেয়ে বড় পুরস্কার চাচা আর চাই না। আসলে আপনার মন পরীক্ষা করলাম, তো আসলে আপনি মন থেকে বলছেন নাকি? চাচা আমাদের পুরস্কার আমরা পাই গেছি চাচা, আমাদের আর কিছু লাগবো না। আচ্ছা বাবু, তোমরা যে এই যে দিনের পথে আসছো, নামাজ কালাম পড়তেছো, আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে চাচা, আপনি আমাদের জন্য দোয়া করবেন। চাচি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করে। আর নামাজেরও টাইম হয়ে গেছে, যান হ্যাঁ। আপনারা 3 জনে ওযু করে নামাজ পড়ে আসেন। আজকের পরে থেকে আমরা এক তো নামাজও কোনোদিনও কাজা করবো না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর এভাবে বন্দি হয়েই থাকবো। আমি অবশ্যই চাচা চাচা আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের জন্য আজ আমরা ভালো পথে ফিরতে পারছি। তাহলে চাচা চলেন, আসলে নামাজটা সবাই একসাথে হ্যাঁ চলো বাবু, আমরা নামাজ চল ভাই চল। তুমি ঘরে যাও। হ্যাঁ?